চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনে কি কি করবেন কি কি করবেন না, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কখন লাগছে, কতক্ষণ থাকছে, কি দান করতে হয় কি দান করতে নেই, কি খেতে হয় কি খেতে নেই, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো জানতে হলে দেখতে থাকুন এই সম্পূর্ণ ভিডিওটি, একটু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যেতে পারে। শুরুতেই বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। স্টার্ট। সূর্য যখন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে মকর সংক্রান্তি বলা হয়, আর পৌষ মাসের শেষ দিন বলে পৌষ সংক্রান্তিও বলা হয়ে থাকে। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হিন্দুদের এক প্রধান উৎসব, প্রতি বছর 14 বা 15 জানুয়ারি পালন করা হয়ে থাকে। মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নানের বিশেষ এক তাৎপর্য মনে করা হয়। এই দিনে মাতা গঙ্গা ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে তাকে অনুসরণ করে মর্তে কপিল মুনি আশ্রমে এসেছিলেন। এই কারণে মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নানের এক বিশেষ ভূমিকা রয়েছে। মকর সংক্রান্তির দিনে বিশেষত খাদ্য ও বস্ত্র প্রদান করা শুভ বলে মনে করা হয়ে থাকে। স্নানের পর সূর্যদেবের পুজো করার একটা রীতি রয়েছে এই দিনে। 2025 ক্যালেন্ডার অনুযায়ী 14 জানুয়ারি মঙ্গলবার সকাল 9:03 সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবে, আর এই সময়টি মকর সংক্রান্তি মুহূর্ত হবে। সাধারণভাবে মকর সংক্রান্তি 14 তারিখেই পালন হয়, কিন্তু 15 তারিখে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করলে তবে সেই দিনটিতেই উৎসব হয়। 2025 14 জানুয়ারি এর মকর সংক্রান্তির দিন পূর্ণকাল 8 ঘন্টা 42 মিনিট স্থায়ী হচ্ছে। পূর্ণকাল সকাল 9:03 থেকে সন্ধ্যা 5:46 পর্যন্ত থাকবে। মকর সংক্রান্তির দিনে মহাপূর্ণকাল 1 ঘন্টা 45 মিনিট ধরে হবে, যা সকাল 9:03 থেকে সকাল 10:48 পর্যন্ত থাকবে। মকর সংক্রান্তির স্নান ও দানের উত্তম সময় হলো সকাল 9:03 থেকে সকাল 10:48 পর্যন্ত। মহাপুণ্য হবে এই সময় দান করলে। পুণ্যকালে পুরো সময়টাই দান করা যেতে পারে। সত্যনারায়ণ পূজার বিশেষ সময় 14 জানুয়ারি মঙ্গলবার বিকাল 5:08 থেকে সন্ধ্যা 6:45 পর্যন্ত থাকবে। মকর সংক্রান্তির দিন দান করুন কালো তিল, গুড়, খিচুড়ি, ডাল, উষ্ণ পোশাক অর্থাৎ লেপ, কম্বল, সোয়েটার ইত্যাদি। এই সব দানে শুভ ফল লাভ হয়ে থাকে। এই দিনটিতে সূর্যদেবের পুজো করবেন, বাড়িতে অবশ্যই আলপনা দেবেন। তামার ঘটিতে গঙ্গা জলে গোটা চাল, কালো তিল, সিঁদুর এবং লাল ফুল দিয়ে সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করুন। এই দিনটিতে কিন্তু মিষ্টিমুখ করতে ভুলবেন না, এই দিনটিতে অবশ্যই মিষ্টিমুখ করবেন। এতক্ষণ তো বললাম কি কি করবেন, কি কি করলে শুভ ফল প্রাপ্ত হবে। এবার বলবো কি কি করবেন না। চলুন জেনে নেওয়া যাক এই দিনটিতে কি কি করা আমাদের উচিত নয়, করলে চরম অশান্তি নেমে আসে সংসারে। ফার্স্ট, এই দিন বাড়িতে আমিষ অর্থাৎ মাছ বা মাংস এসব রান্না করা চলবে না। এই দিন বাড়িতে নখ, চুল অথবা দাড়ি কাটা নিষেধ রয়েছে। আপনি তো নখ, চুল বা দাড়ি কাটবেন না, কিন্তু এটাও খেয়াল রাখবেন যে আপনার শরীরে কোনো জায়গায় যেন আঘাতপ্রাপ্ত না হয়। এইভাবেই পালন করুন পৌষ পার্বণ উৎসব। মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনাদের মাথার উপর থাকবে। সাথে সাথে এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন, আর চ্যানেলটি সাপোর্ট করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।